হ্যালো প্রিয় শিক্ষার্থী, আমি আবু বকর আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো প্রত্যেকে বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এর আগের দিন আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো করছিলাম এনএমএসএ অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন। ঠিক আছে, আজকে নেক্সট অঙ্কগুলো আলোচনা করবো, অর্থাৎ কিছু প্রিভিয়াস কিছু গুরুত্বপূর্ণ টাইপের অঙ্কগুলো। ঠিক আছে, তো প্রত্যেকে সবাই খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব সুন্দর করে দেখতে হবে সবাইকে। ঠিক আছে, চলো তাহলে আমি কিছু গুরুত্বপূর্ণ টাইপ অঙ্ক আছে আগে দেখো ভালো করে। ইম্পর্টেন্ট আমি লিখলাম এখানে ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট টাইপ বলেছি। দেখো কোশ্চেন আছে যে 5x সমান 2y সমান 3z হলে x is to y is to z কত হবে? তাহলে কি করবো বলো তো? 5x সমান 2y সমান 3z হলে x is to y is to z কত হবে? 5x সমান 2y সমান 3z লিখলাম। যখন এই টাইপের কোশ্চেন আসবে x is to, তখন x is to y is to z বের করবো। x টোটাল ঢেকে দেবো আমরা, ঢেকে দিলাম। 2 into 3 মানে কত? 6, y কে ঢেকে দাও। 5 into 3, 5 into 3 মানে কত? 3 5 15, আর z কে ঢেকে দাও 2 into 3, z কে ঢেকে দাও। 5 into 2 মানে কত? 10। মানে যখন x বের করছি তখন x টোটাল ঢেকে দিচ্ছি। 3 into 2 মানে কত? 6। y বের করছি, y ঢেকে দাও, তাহলে 3 into 5 মানে কত? 3 5 15। একই রকম z কে ঢেকে দাও, তাহলে 5 into 2 মানে কত? 5 দিয়ে 10। ওকে, নেক্সট যে অঙ্ক আছে যদি বলে যে 2x সমান 3y সমান 4z হলে বলবে x কিউব ইজ টু y কিউব ইজ টু z কিউব কত হবে? তখন কি হবে? 2x সমান 3y 2x সমান 3y সমান 4z হলে বলবে x কিউব ইজ টু y কিউব ইজ টু z কিউব কত হবে? তখন কি করে বের করবে? তখন x ইজ টু y ইজ টু z একই রকম কাজ। একে ঢেকে দাও, 3 into 4 মানে 3 4 12। y কে ঢেকে দাও, y কে ঢেকে কত? 4 into 2 4 দিয়ে 8। একই রকম z কে ঢেকে দাও, 3 into 2 মানে 3 দিয়ে 6। কাটাকাটি করা যাবে? যাবে তো নাকি? তাহলে 12 is to 8 is to 6 কি দিয়ে কাটবো? 6 is to 4 2 দিয়ে কাটছি is to 3। তাহলে 3 হচ্ছে কি? x কিউব is to y কিউব is to z কিউব। x এর মান কত হবে? 6 6 কিউব, y এর মান কত? 4 কিউব, z এর মান কত? 3 3 কিউব। 6 কিউব 16, 4 কিউব 64, 3 কিউব কত? 27 পেলাম। 16 is to 64 is to কত? 27 পেলাম। সবাই বুঝতে পেরেছো নাকি বলো? সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে। এর পরবর্তী নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ সামনে প্রশ্ন করাচ্ছি, সবাই প্রত্যেকে দেখো, প্রত্যেকে নোটস করবে। ঠিক আছে, প্রত্যেকে অবশ্যই সবাই নোটস করবে বললাম সবাইকে। বলেছে একটা কোশ্চেন যে a প্লাস b প্লাস c সমান 15 বলেছে। কি বলেছে বলো তো? বলেছে যে a প্লাস b প্লাস c সমান 15। ওকে, বলেছে 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c সমান চেয়েছে 71 বাই কি বলেছে? a b c হলে চেয়েছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc কত হবে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc কত হবে? ঠিক আছে, তো মেন কথা হচ্ছে অঙ্কটি করার আগে আমরা কিন্তু যে ফর্মুলা জানবো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ফর্মুলাটা কি আছে বলো তো? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc বল কত হবে? ফর্মুলাটা কি হবে বলো? ফর্মুলা হচ্ছে a প্লাস b প্লাস c প্লাস 8 ক্লাসে কিন্তু এই ফর্মুলা কিন্তু ইউজ হয়েছে ভালো করে চ্যাপ্টারে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ঠিক আছে, এখানে দেখো a প্লাস b প্লাস c এর মান তো অলরেডি 15। আচ্ছা, এখানে তাহলে বের করতে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার টার্ম, এটা ab bc আর ca। এখানে ভালো করে লক্ষ্য করো, আমি এখানে উপরে লিখে দিচ্ছি
বক্স করছি, তার মানে পরবর্তী সুবিধা হবে a প্লাস b প্লাস c সমান 15, আমি বক্স করে দিলাম। ঠিক আছে, চেয়েছি কি 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান বলেছে 71 বাই কত বলেছে a b c। লসাগু করতে পারি a b c, লসাগু করতে পারি, লসাগু করতে হবে a b c, লসাগু যদি a b c হয় তাহলে a b c কে যদি a দ্বারা ভাগ করি তাহলে bc, আর bc ইনটু 1 মানে কত হয় bc। এরকম abc কে b দ্বারা ভাগ করতে হবে কত ac, ac ইনটু 1 মানে কত ac প্লাস c, তারপরে abc কে c দিই ab, ab ইনটু 1 মানে কত ab, নিচে কত তাহলে 71 বাই কত হবে তাহলে a b c, abc bc কাটবে কোথায় কি বল ab প্লাস bc প্লাস c সাজিয়ে দিলাম সমান কত 71। দেখো পেয়ে গেলাম, এটা মান পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এর ক্লাস 7 এ কিন্তু আমরা একটা ফর্মুলা মুখস্থ করেছিলাম, আবার সরল করছি, তো আমাদের মুখস্থ আছে অলরেডি। দেখো a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার বলে একটা ফর্মুলা ছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার a প্লাস b প্লাস c তার স্কয়ার ফর্মুলা কি ছিল বলতো? ফর্মুলা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তাহলে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এবার দেখো a প্লাস b প্লাস c এর মান আছে কত 15, তাহলে 15 স্কয়ার, তাহলে a লিখে দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু এর মান আছে ab bc আর c, কত পেয়েছি বলো তো 71 পেয়েছি তো নাকি, তো 2 ইনটু 71 তাহলে কি বলো 1525, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে 2 ইনটু 71 মানে কত হলো 2 ইনটু 71 মানে কত 142, তাহলে 142 পেয়ে গেলাম। 142 টা প্লাস আছে যদি মাইনাস হলো তাহলে 225 মাইনাস কত হবে 142 সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। 225 থেকে যদি 142 বাদ দেওয়া যায় তাহলে কত হয় বলতো 83। দেখো 225 142 কত হয় বলো 3 8 83 কত হয় বলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার পেয়ে গেলাম। তাহলে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মানটা অলরেডি পেয়ে গেলাম। এবার দেখো a প্লাস b প্লাস c এর মান পেয়ে গেছি, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মান পেয়ে গেছি, ab bc c এর মান পেয়ে গেছি, মানগুলো সব জাস্ট পুট করব, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস কি 3abc, সূত্রটা কি বলতো a প্লাস b প্লাস c কিন্তু কি বলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস কোন দিলাম কত হবে ab প্লাস bc প্লাস c, সুবিধার জন্য কোন দিয়ে দিলাম, তো বলো কত হবে a প্লাস b প্লাস c এর মান কত পেয়েছি বলো a প্লাস b প্লাস c এর মান পেয়েছি 15, তাহলে 15 ইনটু কত হবে তাহলে এর মান 83 মাইনাস কি হবে তাহলে ab bc c এর মান কত পেয়েছি বলো ab bc c এর মান পেয়েছি 71 মাইনাস তাহলে 15 ইনটু কত হবে 83 থেকে 71 কত হবে 12, তাহলে 15 কে 12 দিয়ে গুণ কত হবে 180, গুণ করে দেখো তখন 15 ইনটু 12 কত হবে 5 দিয়ে 10 কে 1 1 দিয়ে 3 1 কে 5 দিয়ে 5 1 দিয়ে 1 দিলে কত হবে 0 8 কত 180। ঠিক আছে, তাহলে অপশন তো আমি লিখিনি কিন্তু উত্তরটা কত পেলাম 180। আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে ও সাপোর্ট করতে হবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ করে হেডিং লাইন লেখা আছে ম্যাথস বাই আবুবকর, এটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, সবাই ভিজিট করো এবং পাশে থাকো। ওকে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো রাখো, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, টেক কেয়ার, ধন্যবাদ। ওকে, আজকে এই পর্যন্ত।